হবে, কোনোটাই কিচ্ছু হবে না যদি আমল না থাকে। খায়রুল আনাম নাম, খায়রুল আনাম মানে খায়রুল আলম মানে বিশ্বের সকলের শ্রেষ্ঠ। একটা আমল করে নাই তো শ্রেষ্ঠ কেমন হইল? খায়রুল আনাম মানে সকল মানুষ সমস্ত মাখলুকের চেয়ে উত্তম। রাসূল আকদাসের সিফাত হইল খায়রুল আনাম। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি সিফাতের একটি হইল খায়রুল আনাম। যত মাখলুক পৃথিবীতে আছে, যত দেখি না দেখি, শুনি না শুনি, বুঝি না বুঝি, সকলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুত্তা কাদিয়ানি নিজেরে দাবি করেছে নবী। ও তো খায়রুল আনাম না, হলো শাররুল আনাম। ও কি শাররুল আনাম, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট হলো শাররুল আনাম। কেউ যদি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, সে মুসলমান না কাফের? ভিডিও সহ তার রেকর্ড আছে। এক দলের নেতা সে কেছি আমি শরিয়া আইন বিশ্বাস করি না। আমার দলের শরীরের কথা নাই, যারা করতে চায় করুক, সে বিশ্বাস করি না। বিশ্বাস যদি না করে মুসলমান করতে হবে। আজ কোন দিকে চাস তুই? ওই দিকে চাস তুই, আবার এদিকে চা, আমার দিকে চা, মুখ সোজা কর। ব্যাকেল হলো শাররুল আনামকে কাদিয়ানি, কারণ আল্লাহ যাকে যে দায়িত্ব দেয় নাই সেটার দাবি করছে। নবুয়তের দাবি করা কারো পক্ষে সম্ভব না। যা আল্লাহ যাকে বাছাই করে দিবেন সেই একমাত্র নবী হইতে পারবে। আল্লাহ বলছেন যত নবী পাঠানোর দরকার সব শেষ করছি, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। এরপরে আর পাঠানোর দরকারও নাই, পাঠানো হবেও না, ওয়ালা নবী বাদি। কাজে কেউ যদি দাবি করে, আরও যদি কেউ দাবি করে, কিয়ামত পর্যন্ত সবাই হলো শাররুল আনাম, সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে। শহরের চেয়ে নিকৃষ্ট, কারণ শহরের হিসাব নাই, ওর হিসাব আছে। শহরের চেয়েও নিকৃষ্ট। এমনি কাফের চেয়েও নিকৃষ্ট। কাফের আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহকে মানে নাই। মুশরিক আল্লাহকে অস্বীকার করে নাই, আরও একজন রে আল্লাহর মতো মানছে। এই মিজান তুই ঘুমাস কে বাটা খা? যখন মানুষ ঘুমা, দাদা হয় নাই কিছু না, আগে ঘুমাইতেছে। দাদা হইলে কি কাপড় আনছো পাঞ্জাবি ছোট বাচ্চার? কে হয় নাই? আমার 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 4 বাচ্চার পাঞ্জাবি বানাই দিতেছে মিজান, ফ্রি হাদিয়া। কাপড় দিতেছে, বানাও দিতেছে, মজুরিও আমার নেয় না। এর জন্য কি দোয়া করা দরকার? আল্লাহ পাক মাল ও দৌলতে খুব বরকত দেন। আল্লাহ বারিক ফি মালিহি বারাকাল্লাহু লাকা ফি মালিকা ওয়া আহলিকা ওয়া মালিকা। সবাই কও আমিন। কও তুমি আমিন কো বেটা, আমিন না আমিন। আলম বলে কওয়া লাগে আমিন। হাদিয়া দেওয়ার মধ্যে লাভ আছে। কয় টাকার হাদিয়া দিব? দোয়া পাইব তার কয় টাকার? হয়তো হাদিয়া দিলে মনে করো 2000 টাকার, কিন্তু দোয়া পাইব কোটি কোটি টাকার। লাভ বেশি। আর পৃথিবীতে সবচেয়ে হালাল মাল হলো 1 নম্বরে গনিমতের মাল।
যা মুজাহিদিনরা জিহাদ কইরা হাসিল করে। মুসলমান যদি সবচেয়ে হালাল খাইতে চাও এই যুগে, জিহাদ করো, গনিমত হাসিল করো। 2 নম্বর হলো হাদিয়ার মাল, সবচেয়ে হালাল। হে করতে আনছে আমি জানি না, কিন্তু আমার লেগে হালাল। 3 নম্বর কাসবুল আইদি, নিজের উপার্জন। উপার্জনের মধ্যেও তো কিছু বেশ কম থাকতে পারে, চাকরি করলো, উল্টা পাল্টা করলো, কিন্তু হাদিয়ার মধ্যে বেশ কম নাই। হালাল খাইতে চাও, জিহাদ করো, গনিমতের মাল খাও, এগুলো সন্দেহ নাই, সবসময় কিছুই নেই। সাহাবা একরামকে আল্লাহ তাআলা সবচেয়ে হালাল মাল খাওয়াইছেন, জিহাদ করছে, গনিমত হাসিল হয়েছে, খাইছেন। কত ভাগ্যবান তারা। আমরা যেরকম অলস, আমরা অলস, গায়ে বানছি কলস, কলস বাঁধতে পানি বইরা কোমরে বানলে হাতার দেওয়ান যাইব, সাঁতারে চলবো, 2 বেয়া মরণ লাগবো। আমরা গায়ে বানছি কলস, জামুকো পাই নাই। কলস ভেঙ্গে দিয়া বরাবরে দিয়া নিচ দিয়া পানিও গেল গা, সাঁতার দিয়ে যেতে পারবা। কলস ভাঙন লাগবে আগে। ছোট সময় কইতাম, পোলাপানে কইতো যে কেউ বায়ু ছাড়লে, গ্যাস ছাড়লে গন্ধ হয়, কয়তো কি ঠাস করে পাত দিলে গন্ধ হয় না, কিনলে জানোস? ঠাস করে পাত দিলে, পাত দেওয়ার সময় শয়তানে একটা খোঁড়া মাইটে খোঁড়া ধরে, ঠাস করে দিলে খোঁড়া যায় ভাঙ্গে, আর আস্তে দিলে খোঁড়া ভাঙ্গে না। ওই কইটা খোঁড়া ধরে আমার নাকের মধ্যে ধরে, এলে গন্ধ লাগে। এই পোলাপান আগে কইতে হয়েছি, এখন কয় আধুনিক যুগে, এখন খালি মোবাইল আর আকাম, নাকি কয় না। আস্তাগফিরুল্লাহ। দুরুতাতুন আরবিতে ঠাস করে পদ্মার নাম কি? দুরুতাতুন, বাদ রা পা হা, গুলতা আর কি, দুরুতাতুন। হাদিসে পাক আছে, যখন আজান দেয় মুয়াজ্জিন, শয়তান দৌড়ায়, পালায়, এরকম জোরে পালায়, ঠাস ঠাস খালি পা দেয় বোমের মতন। দৌড়তাতুন মানে অতি জোরে দৌড় দিলে গ্যাস আসে না, গ্যাস বেড়ে যায় শরীর থেকে। যারা পেট ব্যথা, শরীর ব্যথা হয়ে থাকে, তারা আইলস না, গ্যাস বেরিয়ে না, খালি গ্যাস জমবো। যা ওইটা দৌড় দিব, গ্যাস ম্যাস সব কমে যাবো। খেলোয়াড়রা বল খেলা, তার গ্যাস থাকে না। হ্যাঁ, যারা আশা করে হাঁটাহাঁটি করে দৌড়া আজে ব্যায়াম করে, গ্যাস থাকে না। আর যদি আলসে হয়ে থাকে, আত্মারা যতই কিংবা লড়াচড়া দেয় না, এই দিল খেলে গ্যাসের রোগী। হ্যাঁ, গ্যাস তার উঠতে লাফালাফি করবি 10 মিনিট, ঘুমিতে উঠতে দৌড়ান লাগবো না, খালি ফাল পারবি দই খেলার মতন। দেখবি যে গ্যাস সব গেছে গা। হেফজোখানা পরে যেটি এটি উজু ভাঙ্গার ধরে গ্যাস আটকায় রাখে, এটি কঠিন অসুখ হয়, খালি বিশেষ করে এই হয় সেই হয়। হেফজোখানার দিয়ে উঠটা, ঘুমিতে উঠটা এক কুলি কইরা, না হলে কুলি ছাড়াই 1-2 গ্লাস পানি খেয়ে লাগবি, এরপরে লাফালাফি করি 10 মিনিট, খালি ফাল পারবি এক জায়গায় খাড়া খাড়া। দেখবি যে গ্যাস ম্যাস সব গেছে, পেট ক্লিয়ার, এরপরে দেখবি যে আর অসুবিধা হইতেছে না। আর না হলে গ্যাসের চাপ। ও হনি গামছা লাগাইছ, কয়দিন পরে কি লাগাবি? কম্বল। এগুলা আকামের কুফল, সুফল, আকামের ফল। এটি বিসমিল্লাহ, কি কবে লাগছে? আজানের সময় কি দোয়া করতে? শয়তান ওরকম আজানের সময় পলাই কিনলে বলা ও দৌড়দাতুন, মানুষ ওখানে ধূর্ত, আসলে দূরতাতুন আরবিতে। ঠাস ঠাস পাতে না হলো কি? দূরতাতুন। বাংলা হইতে হইতে দ্রুত হয়ে গেছে, যে কি অতি চালাই করে ধোকাবাজি করে তারা কি কয়? দ্রুত কয়। মানে বলে শয়তানের বৈশিষ্ট্যের মধ্যে আইছে। শয়তান যেমন দ্রুত ছাড়ে,
ও দ্রুত হয়েছে, আরবির থেকে বাংলা হয়েছে। যতটা মাস্টার হোক এই বাংলা জানে, এরা মাস্টার মিজান জানে এই ব্যাখ্যা কোনোদিন, যত মাস্টার হোক। আরেক মাস্টার করি আজ আসে নাই, কোনোদিন জানবো না এটি। তাহলে এরা আমার কাছে বেশি শিক্ষিত হয়েছে মাস্টাররা, কেমনি শিক্ষিত হইলো? হ্যাঁ ধরতেই জানে না কারে কয়, করতে গাইলো। দেখছো বাংলা করতে গেছে যা আরবির থেকে, দূরদর্শন থেকে। এই ঘুমাই গেরা, খবরদার। আর ঠাস করে যদি না দেয়, আর একটু কম দেয়, তার নাম রে। আর যে একদম আওয়াজ ছাড়া হয়, তার নাম ফুসাউন। ফুসাউন মানে ফুসকে আবার দিছিস, এই ফুসাউন থেকে ফুসাইছে। আমি এক বেটা তার বাদশার প্রশংসা করছে। আগের যে কবিরা প্রশংসা করত, বাচ্চাদের কাছে গিয়া কবিতা বানায় কইত, আই ডাক্তারে বললা তুই গরম হসকে, গরম হইলি গে, কি কয় আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি ভালো। হ্যাঁ এখন খুব প্রশংসা করছে। উদ্দেশ্য কি? প্রশংসা করলে সে খুশি হয়ে টাকা পয়সা দিব। আগে দ্বিতীয় বাদশারা এরকম, বাদশাদের দরবারে এরকম কবিরা যাইতো, চ্যামচাগিরি করতো আর প্রশংসা করতো, কবিতা বানায় বানায়, মানে অযথা যেটা নাই হেঁটে কইত। একজন প্রশংসা করতে গিয়া কইতেছে, ইস আমার বাদশাহ এত ভালো, এত ভালো, এত দানশীল, এত দানশীল, তার দান দেখে আসমান পর্যন্ত লজ্জিত হয়ে যায়। লজ্জিত হইলে পরে ঘামে যে ফোঁটাগুলি পরে হেরেই বৃষ্টি। কি শয়তানের শয়তান, এর নাম ধূর্ত, দৌড়তাতুন। আচ্ছা, এজন্য অযথা ব্যক্তির দানে আসমান লজ্জিত হয়। আসমান থেকে আল্লাহ যে নিয়ামত দেয় কত বেশি, আসমান তো বড় সখী আল্লাহর দেওয়া। আর ওইটা কইছে এরকম আজগবি কথা কইতো, বানায় বানায় কইতো। একজনে খুব প্রশংসা করছে, মনে করছে খুব টাকা পয়সা দিব, কিছুই দেয় নাই। মনটা খারাপ হয়ে গেছে, আরে কি লসটা করলাম, দিল না কিছু। এখন তার বিরুদ্ধে বলে লিখছে, কইটা একটা মটকা পেট বেড়া খায়, নাড়াচাড়া দিয়ে লেখারি ফুসকিরা ফাঁসা ও হাজা, নাড়াচাড়া দিয়ে ধাক্কা দিলে দুই কাম করে, মুখ দিয়ে আবি যাবি অথবা নিজ দিয়ে গেলে ফুসফুস করে ফাঁসা ও হাজা। আগের যে কবিরা এই কামগুলি করতো, আঁকা এলে কবিদেরকে আল্লাহ তাআলার ভাষায় নিন্দা করা হয়েছে। রাসূল নিন্দা করছেন, আজীব অবস্থা। ওই ফাঁসা মানে ফুস করে তো শয়তান যিনি খুরা ধরে, আল্লাহ হেদায়েত দাও, মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দিয়ে শুরু করছিলাম? হ্যাঁ, আজানের সময় দোয়া পড়তে হয়, সন্ধ্যা একটা, ফজর আর একটা। তো আমরা দেখলাম সন্ধ্যার একজনের পাস আর ফজরে সব ফেল, শতকরা 100 ফেল। তো ভাই যত সুন্দর চেহারা বানাও, যত হাফেজ, কারি, মওলানা, ইঞ্জিনিয়ার, উমুক তুমুক, দায়ী, মুবাল্লিগ, যাই কিছু হও, সব বেকার যদি আমল জিন্দিগিতে না আসে, মাসনুন আমল যদি না আসে। আল্লাহ নবী এই দোয়া শিখিয়েছেন, মাসনুন আমল, মাসনুন জিকির, তোমাকে এই দোয়া পড়তে হবে, এই আমলটা করতে হবে। তাহলে তোর বান্দেগীর বহিঃপ্রকাশ ঘটবে এর দ্বারা। তুমি 24 ঘন্টা আল্লাহর জিকির করতেছ, আল্লাহর নাম নিতেছ, তা এর দ্বারা প্রকাশ হবে। এখন এই দোয়াটা আমল করবা কি না? কে কে আমল করবা? কবে করবা? মৃত্যুর পরে ইনশাআল্লাহ। এরকম
নিয়ত মৃত্যুর পরে করে এলাম কেলে বাঙালি স্বভাব আছে মরার পরে কোরআন শুনুম, মরার পরে আজান শুনুম, মসজিদের কাছে কবর দিও, হেফজখানার কাছে কবর দিও, মরার পরে হইয়া হইয়া আজান আর কোরআন শুনবো। জীবন ভরা শুনবো না, এদিকে মুখ তাকাই নাই, কান দেয় নাই, ডাকলেও আয় নাই, মরার পরে শুনবো। নিয়তটা কত পাকা। নামাও। ওই রকম মরার পরে শুনলে কিছু হইব? গোড়ার ডিম হইব না। গোড়ার ডিম তো কিছু মানুষে কয়, সেটা হইব না। অস্তিত্বহীন জিনিস সেটা হইব না। নিয়তের জায়গা হলো দুনিয়া, নিয়তের আজর মিলবে দুনিয়াতে। যেটা করণীয় কাজ করতে পারো নাই, পাক্কা নিয়ত ছিল, দুনিয়াতে নিয়ত মিলবে। তোমার নিয়তই নেই দুনিয়াতে, মরার পরে শুনবা, দুনিয়াতে গেলে গা, ওই নিয়ত কার্যকরী না, এটা গ্রহণযোগ্য নয়, এর দ্বারা কিচ্ছু হবে না। বেকার 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 বেকার। আমরা যারা একটু দাওয়াত টাওয়াত খাই, এমতি করি 10 জনের অধীনে চলি, আমরা গেলে খুব ভালো লাগে। কই কিনলেগা হার উপরে থাকি, যা করলে তো খুশি, খুশি করে ঘেরে, খুশি করলে দাওয়াত মিলবো, হাদে মিলবো। এর লেগে সাপ কথা কাটা কথা কই না। আর আমি এবার গেলে বরদাস্ত করি না, যা আছে তাই। আমি তোর হাদিয়ারও মোহতাজ না, তোর টেয়ারও মোহতাজ না। আমার দরকার দিন, আল্লাহ রসুলের তরিকা, হক কথা কয় আমার কাম। তাতে কেউ কলজে জিরুক না সিরুক, ওতে কিচ্ছু আসা যায় না। কারণ ব্যক্তির মনের রেয়ায়াত করা আমার কাম না, নবীর কাম না, ওয়ারিস নবীর কাম না। বরং কি সহিটা বলে দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, খায়রুল আনাম, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ নবী। আর এর বিপরীত যে হয় সে হলো শাররুল আনাম। কাজে এই যুগের কাদিয়ানী বরকতুল্লাহ গং হলো শাররুল আনাম। এই শাররুল আনামের শর্ত থেকে উম্মতে মুসলিমাকে, সমস্ত উম্মতকে বাঁচাইতে হবে। তাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়াইতে হবে। ওই ঘোষণা দেওয়ার জন্যই সরকারের কাছে চাপ জোর দাবি করার জন্যই আগামী 15 নভেম্বর ঢাকায় সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। সমস্ত মুসলিম, কৃষক হোক, শ্রমিক হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিছুই না হোক, মুসলিম সবার জন্য সেখানে যাওয়া জরুরি। এই কথা আমরা প্রচার প্রসার করব, মানুষকে দাওয়াত দিব, জানাইব, তৈরি করব। ওই শাররুল আনামের শর থেকে, অনিষ্ট থেকে সমস্ত দেশের লোকজনকে বাঁচাইতে হবে। ওরা মুসলিম পরিচয়ে থাকলে মানুষ ওদের সাথে ওঠা বসা করে, ওদের মতো চলে, মনে করে ওরা মুসলমান, লেনদেন করে, বিয়ে শাদী দেয় করায়, এতে করে কাফের সঙ্গে লেনদেন, বিয়ে শাদী হয়। এই জন্য কাদিয়ানি যত পণ্য আছে সব বর্জন করা ফরজ। যে কোনো কাদিয়ানি ব্যক্তির এবং তার কোম্পানির যত পণ্য আছে এই সবগুলি বর্জন করা জরুরি। যাতে করে এগুলি না কিনলে ওদের মাল চলবে না, অর্থনৈতিক পঙ্গু হোক, এই টাকাটা ওরা নবীর বিরুদ্ধে ব্যয় করতে পারবে না। আর আমরা কিনলে, টাকা পাইলে ওই টাকা দিয়ে ওরা আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে এবং করতেছে। এই জন্য যদি জানো কাদিয়ানি পণ্য, মিজকি, সিজান, জুসচত কোম্পানি, পাকিস্তানের সিজান, বাংলাদেশে কি জানি প্রাণ, তারপরে জানি কি সজীব, এগুলা প্রাণ কোম্পানি, ওরা বিভিন্ন নামে দিছে, ছোট করে দিছে, ওরা খালি চোখে দেখা কষ্ট যে প্রাণ লাল এর মধ্যে ছোট্ট একদম ছোট করে দিছে। এরকম খাবার হোক আর ব্যবহারের দ্রব্যাদি হোক,
এই সব কিছু বর্জন আমরা করব, মুসলমানকে করতে উৎসাহিত করব, বর্জন করতে করব। কথা বুঝে আসছে? কেরা কেরা করবো এরকম? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। কেউ যদি বলে কি না আল্লাহ জানলে ওরা ফেরত দিবা, যে ভাই আমি দেখাই না, যে বাদ। আল্লাহ আমাদেরকে নবীর মুহাব্বতে এরকম ত্যাগ কোরবানি করার তৌফিক দান করে। যদিও খুব মজা হয় তবুও না, মজাটাও নিব না, আমার আল্লাহ রসুল দরকার। কথা বুঝে আসছে? এটা ফরজ কাজ, এই ফরজ আঞ্জাম দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। একে বাড়িতে গিয়ে বলবো, গার্জেনকে জানাবো, অন্য সবাইকে বলবো, যাতে কইরা কেউ ধোকায় বইরা এইসব জিনিস কিনা ওদের সহায়তা না করে। খালি টাকা দান করলে সহায়তা হয় না, এর দ্বারা ওদের কী হয়? সহায়তা হয়। রাস্তায় অনেক ছেলে মেয়েরা অসহায় ফুল বেচে, ওদেরকে আমি ফুল দরকার পড়লে না থাকলেও একটা কিনি, 10 টাকা দান করলেও তো করা লাগতো। ফুলটা কিনলে কি হইলো, ও না চাইয়া ব্যবসা করলো, ওর ব্যবসায় সহযোগিতা করলাম, ওর দরকার মাল হালাল। অংশমারা টুকটাক জিনিস বেছে, দরকার নাই তো ও কিনি, কিনলে গা ওর সহযোগিতা হইল। ও তো ভালো কাম করে, চিন্তাই করতেছে না, ও চাইতেছে না, ওর একটা কিছু ইনকাম করে খাওয়ার চেষ্টা করতেছে, তো ওর ইনকামের সহযোগিতা হোক। বাসে উঠলে অনেক বুবা, অনেক মহিলা বা অনেক অসহায় মানুষ চকলেট বিক্রি করে, 2 টাকা দাম, চাইলেও 2 টাকা মানুষ দান করে। আমরা 2 টাকা দিতে পারি না, দান করি 2 টাকা দিয়ে আমাকে মন কাল গোলায় না, 2 টাকা নোটও পাওয়া যায় না, কম 10 টাকা তো দিই। তোমার সাথে ঠিক আছে, তাও চকলেট কিনলাম, তাও তোর ব্যবসা হইল, সহযোগিতা। লোকটাকে পথিক বানানো হইল না, বেইজ্জতি করা হইল না। আর না হলে সেই লোকটা কী করবে, এটাও জরুরি। কথা বুঝে আসছে? আল্লাহ পাক তৌফিক দেন। অনেক বয়স্ক মানুষ, হিজড়াদের দেওয়া উচিত না। কেন লেগা? ওরা ইচ্ছাকৃত এগুলি করে, ওরা কাম করতে পারে, সক্ষম। অনেক বয়স্ক মানুষ রিক্সা চালায়, কষ্ট করে, বয়স্ক মানুষ। কেন? ছেলেপেলে নাই, অথবা আছে ছেলেপেলে তার খোঁজখবর নেয় না, বাবারা কিছু দেয় না। এভাবেই সে খুব কষ্টে জীবনযাপন করে, কষ্ট করে। আমরা বয়স্ক রিক্সায় উঠি না, কেউ বুড়া মানুষ চালাই পাবো না, তাড়াতাড়ি যা পাবো না, জন দেখে লই। অথচ প্রয়োজন বেশি কার? বুড়া মানুষটার। এই জন্য উচিত হইলো তার রিক্সা ওঠা, চাচা চলেন যায়, অন্যজনের 10 টাকাতে আমার দরকার 15 টাকা দেন। আর বেশি তারা আমার যাওয়াই লাগবে অন্য কোনো পদ্ধতিতে, 10 টাকা চাচা দিয়ে যাই, চাচা আমি যা পারলাম 10 টাকা আপনার দিয়ে গেলাম, তাও তার কি হইলো? সহযোগিতা হলো, জানাতে। বুঝে আসছে কিনা? এই কাম কি তোমরা করো? ওই শালা এদিকে তুই নাতি, শালা ওই দিচ্ছিস খালি, তুই নাতি খালি দিচ্ছে, অভ্যাস খারাপ। তাহলে আমার শালা এটা নাতি কার বলা? তুই কথা কস না কেন? জাকিরের ছেলে, জাকির আমার বাইকনা, বাইকনা করে বলারে কি কয়? নাতি কয় না? নাতি, নাতিরে কয় শালা। আমার দেশে গালি দেয়। হ্যাঁ, জাকির ছেলে। ওই চেতস্কা তুই কি কস? হ্যাঁ, তো ঠিকই তো আছে, দর্জি। সমস্যা কি? দর্জি তো জাকির হোসেন দর্জি, তো সমস্যা কি তোর? কইলে হ্যাঁ, ও না, তা না, তা না, ওর নাম কি? জুবাইর, জুবাইর বিন জাকির, এটা কম লাগবে। জুবাইর বিন জাকির দর্জি, এ ঠিক আছে। জুবাইর বিন জাকির দর্জি, এটা কম যাবে। আচ্ছা, এই বয়স্ক লোকগুলিকে বর্জন করার দ্বারা
কষ্ট হয়। সে আক্ষেপ করে, হায় রে বুড়ো মানুষ দেখে আজকে আবার কেউ নিল না, তার ইনকাম দরকার, সে না খেয়ে থাকবে। মানবতার দায়িত্ব হিসেবে কিছু তো এমনি দেওয়া উচিত। চলো তার আপনি চাচা চলুন যাই, আপনার লোকে যাই, 5 মিনিট পরে যাবো, সমস্যা কি। তা এই নিয়ত করে যাই, তার সহযোগিতা, তার ডবল সব হইলো, একসঙ্গে 2 কাজ হইলো। ছেড়ে দিয়ে গেলে গা সহযোগিতা হলো না। কথা বুঝে আসছে? কোনো এক আলেম বাসায় গেছে হাইটা বাজার থেকে, তার বিবি বলছে কেমনে আইছেন? হাইটা আইছি। কেন? 10 টাকা বাঁচাইলাম, 10 টাকা রিক্সা ভাড়া লাগতো, বুঝলে? তুমি কয় যে 10 টাকা তো বাঁচাইলেন, যে বেটা গরিব মানুষ রিক্সা লে বইছে আপনি খায়, তার 10 টাকা ঠকাইলেন কে? কত গরিব অসহায় মানুষ, সবাই তো এক সমান না। 10 টাকার অপেক্ষায় বসে রয়েছে, আপনি দিন 10 টাকা তার হইতো, তা তারা ঠকাইলেন কি দরকার? 10 টাকা দিয়ে এসেন। চিন্তা করলাম মহিলাটা আসলে বুদ্ধিমান, খারাপ না। কিন্তু তাই বলে হাঁটাহাঁটি বন্ধ করা যাবে না, যে যে এই নিয়ত করে হাঁটা বন্ধ করবো এটি মরবো, নবীর সুন্নত তরক করলো। পুরুষ মহিলা সকলের জন্য হাঁটা ওয়াজিব, হাঁটা ব্যায়াম করা ওয়াজিব। কেননা স্বাস্থ্য রক্ষা করা ওয়াজিব, স্বাস্থ্য রক্ষার যে কাজগুলি সেগুলি ওয়াজিব। মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, হাকিল উম্মত ফরমাতে হ্যাঁ ওয়াজিবের যেটা মুকদ্দমা করণীয় আসবাব সেটা ওয়াজিব। বুঝে আসছে? আমরা সেটা করি না, ভুল করি, অসুস্থ হয়ে পড়ি। এই যে এক টাইলসে ঘুমাইতেছে ওই রুমে জুমে, ও খালি মুড়মুড়ি খায় আর জুমে, এরকম বদভ্যাস আছে। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সেই বুঝিয়ে দেন। বসো, ছড়ায় কাতারে বসো, গায়ে গায়ে না, কেউ গায়ে কেউ না লাগে।